গাজায় আটক জিম্মিদের মুক্তির দাবিতে স্থানীয় সময় শনিবার ইসরায়েলের রাজধানী তেল আবিবে মার্কিন দূতাবাসের সামনে জড়ো হন হাজারো বিক্ষোভকারী। সংকট সমাধানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপ দাবি করেন তারা। আন্দোলনকারীরা বলেন, যুদ্ধবিরতির চুক্তি না হলে কখনোই এ সংঘাত বন্ধ হবে না। যথেষ্ট হয়েছে, আর নয়। তারা চুক্তিকে ভণ্ডুল করেছে। এখন সময় এসেছে তাদের পরিণতি ভোগ করার। প্রেসিডেন্ট ট্রাম্প এবং মধ্যপ্রাচ্যের বিশেষ দূত স্টিভ উইটকফের প্রতি আমরা আহ্বান জানাই, বিশ্বকে দেখান যে আপনারাই স্বাধীন বিশ্বের নেতৃত্ব দানকারী। প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহুরও পদত্যাগের দাবি জানায় বিক্ষোভকারীরা। এর আগে হোয়াইট হাউসে আইন প্রণেতাদের সঙ্গে নৈশভোজের সময় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বলেন, গাজা থেকে আরো কয়েকজন জিম্মি খুব শিগগিরই মুক্তি পেতে যাচ্ছেন। তবে এ বিষয়ে বিস্তারিত কিছুই বলেননি তিনি। একই দিন গাজায় যুদ্ধবন্ধের দাবিতে লন্ডনে বৃষ্টি উপেক্ষা করে পার্লামেন্ট স্কয়ারের সামনে বিক্ষোভ করেন হাজার হাজার ফিলিস্তিনি সমর্থক। স্লোগানে স্লোগানে ভারী হয়ে ওঠে শহরটির বাতাস। পাশাপাশি প্যালেস্টাইন অ্যাকশন নামের একটি সংগঠনের সমর্থনে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ করেন সমর্থকরা। এ সময় অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করে আইন শৃঙ্খলা বাহিনী। পুলিশ জানায়, সন্ত্রাস বিরোধী আইনের আওতায় চলতি মাসেই সংগঠনটি নিষিদ্ধ করা হয়। মৌসুমী সাথী, সময় সংবাদ।